এলাম বাড়িতে, আরেক রাউন্ড ড্রেস চেঞ্জ করে নিলাম। আমি মা সেই একই ড্রেসেই রয়েছে, আমি আরেক রাউন্ড ড্রেস চেঞ্জ করে নিলাম, শাড়ি পরলাম আরেকটা। বিয়ে বাড়ি যেহেতু একটু তো এদিক ওদিক করে পরতেই হবে, বেশ সুন্দর সুন্দর শাড়ি। আর শ্বশুরবাড়ির বিয়ে ঘর যেহেতু আমার, তো সেহেতু একটু সেজে গুজে থাকতে হবে, তো সেজে গুজে নিলাম। এবার আবার যাচ্ছি লজে, ওখানে এখন নান্দিমুখ হচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে বাড়ি আর কি, মেয়ের বাড়ি। তো এখানে আর কেউ নেই তেমন, তাই আর যাচ্ছি না। আর আমার ননদের বাড়ি আমি রেডি হলাম, সমস্ত কিছু ব্যাগ ট্যাগ রাখলাম। চলে গেছে। এবার মায়ের বান্ধবীর বাড়ি যাচ্ছে মা, এখানে মায়ের বান্ধবী বাড়ি। সে তার বাড়িতে এসে মা অনেকক্ষণ বসেছিল, আমি ততক্ষণ রেডি হচ্ছিলাম দিদিভাইয়ের বাড়িতে। তো মায়ের বান্ধবী রেডি হয়েছে নাকি। ও আবার উপরে যাবে। ওরা এখন সেখানে কখন জানা যাবে, বিয়ে বাড়ি আসছি। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, খুব ভালো। যেমন ফোন আপনার তো আর হয় না, খুব ভালো হচ্ছে। বসো, এ তো আমার বৌমার মতো চাই, আমার বৌমার মতো চাই। আমার ছেলে লম্বা, আমি আমার লম্বা নিয়ে পেট ফুটছে না কপালে যা। আমার ছেলে নিজে পছন্দ করে করেছে। হ্যাঁ, কপালে আছে। আসলে তোমাদের ওদিক দিয়েই চলাচল হয়ে যায়, এদিকে আসতে হয় না। লাগে চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, দুপুরের খাওয়া দাওয়া। 1:43 বাজে, চলো। ঘুরে চলো, ওইখান থেকে ঘুরে যায়। সোফার ওপরে দেখো, তোমাদের আগে চলে এলাম। এটাই বসি, অসুবিধা কি আছে? ওই তো লোক আছে, এইটাই বসে পড়ি আমরা। ফ্যান লেখা রয়েছে, এফ গুলো ফ্যান সবগুলোই দাও। এই তো নিচেরটাও চালিয়ে দাও। দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে, তাই বিয়েবাড়ির দুপুরের লাঞ্চ সারতে বসে পড়লাম। আর মেনুতে তো ছিল অনেক কিছুই, তার মধ্যে আমার সবচেয়ে যেটা পছন্দ হয়েছিল ডাল, আর তাছাড়াও এক
একটা শাকের চচ্চড়ি হয় না, মাছের মাথা দিয়ে অনেক রকম সবজি টবজি দিয়ে, ওটা না আমার দারুণ লাগে। তাছাড়া ছিল পটল চিংড়ি, কাতলা কালিয়া, চাটনি, তারপর মিষ্টি, দই, সমস্ত কিছুই। আরও কী কী ছিল ঠিক মনে নেই। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি মায়ের বান্ধবীর বাড়িতে। তো মায়ের বান্ধবী মাসিমণি খুবই ভালো মানুষ। সে বলছে চলো চলো আমার বাড়িতে গিয়েই তুমি রেস্ট নেবে। সে তো তার নাইটি থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে ফ্রেশ হতে আমাকে পাঠিয়েও দিল। আর দারুণ একটা ঘুম দিলাম। মা তো খুব জোর কদমে ঘুম দিয়েছে। তারপর দেখো বিকেলে চা নিয়ে বসে পড়েছি মাসিমণির সাথে গল্প করতে। কি করে বুঝলে মুখের কাটিং আছে? তাহলে আরে এখানে ধরো এসে নিজের মানুষ আর মানে বর্তা লোকের একটা যে বাড়িতে যে ঢুকে ইয়ে করতে দেখে বুঝে যাচ্ছে। আর তারপরে আমি রান্নাটাকে শুনেছি ভালো ভালো আছে। বলছিল বলে খুব কাজের নেশা আমার বানাতে চেয়ার ভালো। বাবা হঠাৎ আলো ফটো দেখেছ বয়স হয়েছে। আসলে ট্রেন 10টা হলো না। প্রথমে এখানে এসেছি, আবার বলতে বাড়িতে গেছি, দেখতে পাইনি। দিয়ে এখানে জেঠুমার নাম ধরে সবাইকে বলছি যে যেরকম সরঞ্জাম ব্যাপারে গিয়ে বলতে পারলো না। এই পাশে এর আগের বাড়িতে একটা বয়স্ক লোক আছে, ভদ্রলোক আলা বলছে আমি কানে শুনতে পাই না, আমাকে জোরে জোরে বলো। হ্যাঁ ময়লা করে বলছে আমি কানে শুনতে পাই না, জোরে জোরে কথা বলবো না। আমি কত জোরে জোরে বলবো দিয়ে বলবো আমি জিজ্ঞাসা করতে গেছি যে আর এদিকে দেখো আমার ননদের শাশুড়ি মা, অর্থাৎ আজকে যার বিয়ে, যার উপলক্ষে এত কিছু, তার দিদিমা আর কি। কি সুন্দর লাগছে না? কি সুন্দর সেজেছে দেখো, আর মিষ্টি লাগছে কিন্তু। আর ওপাশে রয়েছে দাদু। তাই সবাই বলছে দাদু দিদিমার ছবিটা ভালো করে তোলো। দাদু বলছে আমি এখনো রেডি হয়ে পারিনি, চলো এবার আমরাও তৈরি হয়ে নিই। আচ্ছা সুন্দর লাগছে। চুলের স্টাইলটা অন্যরকম হয়েছে তো, মনে হচ্ছে অনেক বড় চুল পেছনে পাড়া উচিত। শাড়ি পরেছিস না? ইয়ে করে যাবে এইদিকে। তো আমরা দুজন রেডি হয়ে গেছি। দিদিভাই এখনো পর্যন্ত রেডি হতে পারেনি, দিদিভাই পরে আসবে। আমাদের শ্বেতাকে কেমন লাগছে এখন তো দেখতেই পাচ্ছে না কিছু অন্ধকারে। ভালো, হ্যাঁ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমাকে কতটা বাজে লাগছে সেটা বলবে, কতটা ভালো লাগছে সেটা। বাজে লাগছে বেশি সাদা সাদা লাগছে। যাই হোক বিয়ে বাড়ি পৌঁছাই আমরা, তাহলে কাল সকাল হয়ে যাবে। আসলে কি ওই যে অ্যাসিস্ট্যান্ট মাকে সাজিয়ে গুছিয়ে তো আগেই বিয়েবাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি আর ভাগ্নি যাচ্ছি, আর দিদিভাই রেডি হচ্ছে, আর বাকি সবাই কিন্তু পৌঁছে গেছে। বিয়েবাড়ি গিয়ে তো দারুণ দারুণ মজা করেছি। কিছু কিছু সময়ে ভিডিও তুলেছি, কিছু কিছু সময়ে তুলতে পারিনি। নাচ করেছি দারুণ। তারপরে যার বিয়ে হচ্ছিল ও এত ফ্রেন্ডলি, যেহেতু ওর সাথে আগে আমার পরিচিত ছিল, তো খুব ভালো এনজয় করেছি সকলের সাথে। আর আমার শাশুড়ি মাকে দেখতে কেমন লাগছে, দিদিভাইয়ের লুক কেমন লাগছে, আর যার বিয়ে তার লুকটাই বা কেমন হয়েছে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিওতে সবটা দেখতে পাবে। আর তাছাড়াও বেশ ইন্টারেস্টিং ব্লগ কিন্তু আমার হাতে রয়েছে, আমি জাস্ট এডিট করে ছাড়বো তোমাদের জন্য একের পর এক। সঙ্গে থাকো, সাথে থাকো, আর কমেন্ট করতে থাকো। আজকের মতো টাটা।